তিথি মুখার্জি বলছো? হ্যাঁ। তুমি আমায় চিনবে না, আমার নাম নায়রা। কি চাই? এত রাতে কেন ফোন করেছেন? তোমার নাম্বারটা আমি পৃথা ব্যানার্জি থেকে পেয়েছি। ও, রুদ্রিক ব্যানার্জির কেসে? হ্যাঁ। এত রাতে ফোন করে বিরক্ত করবেন না। যদি কিছু বলার থাকে কাল আসুন, কোর্টে যাব। শোনো শোনো শোনো, আমার কথাটা একটু শোনো। আমাদের বাড়িতে আজকে বিজয়া দশমী, পুরো পুরো বাড়িটা শ্মশান হয়ে গেছে। ও না এলে ভাসান হবে না। আর ওই গরিব লোকটা, তারও বাড়িটা তো শ্মশান হয়ে গেছে, তাই না? আর ভাসান, ওই লোকটাই হয়তো বাড়ির একমাত্র যে উপার্জন করে, তারও ভাসান দিয়ে দিয়েছে আপনাদের বাড়ির ছেলে রুদ্রিক। তুই হাল ছাড়বি না তিথি, তুই সাক্ষী দিবি। মরার আগে মরিস না মা, মরিস না। সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দেশে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাঠে সে বরণ 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 রুদ্রিক ব্যানার্জি, আপনি কিছু বলুন। রুদ্রিক ব্যানার্জি, আপনি কিছু বলুন। রুদ্রিক ব্যানার্জি, আপনি কিছু বলুন। কেমন আছো রুদ্রিক বাবা? আপনি ভালো আছেন? চিন্তা করো না, তোমার মা কাল ফোন করেছিলেন, ইলকে তাল করা হয়েছে। কোনো চিন্তা নেই, ভেতরে চলো, তোমাকে জামিন করি ছাড়বো। তারপর তুমি বাড়ি গিয়ে তোমার বাবা মাকে বিজয় প্রণামটা সেরে নিও। ডোন্ট ওয়ারি, তোমার এই আঙ্কেল তো আছে। থ্যাংক ইউ আঙ্কেল। চলো। ঘন্টার মধ্যে বেরিয়ে আসবো। এসব কেস থোপে টেকে না, কিন্তু আমি বেরিয়ে আসার পর তোমার কি হবে? রুদ্রিক ব্যানার্জিকে তোমার জন্য সারা রাত লকআপে থাকতে হয়েছে। তুমি জানো না আমি কে? একটা কেস তো খেয়েই আছো, এর ওপর কোনো মহিলাকে তুমি অসম্মান করলে বা হুমকি দিলে তোমার নামে আর কি কি কেস লজ করতে পারি বুঝতে পারছো? এরা বড় লোকের বকে যাওয়া ছেলে, এরা কি বোঝে মহিলাদের সম্মান আর মানুষের প্রাণের দাম? যাও এখান থেকে চলে যাও। ঠিক করছো কি রুদ্রিক বাবা? কেন ভুলে যাচ্ছ এটা কোর্ট, এটা তোমার বাড়ি নয়। চলো 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 দেখি। এর যেন শাস্তি হয়, এটা দেখবেন উকিল ম্যাডাম। শাস্তি? কে কাকে শাস্তি দেবে? হ্যাঁ, আইনটা বোঝো। এসব বাচ্চা মেয়েদের দুধে উকিলের সঙ্গে লড়তে দিয়েছো, কোনো লাভ নেই।
কোর্টে পুরো ঘোল খাইয়ে দেবো। চলো চলো ভেতরে চলো, এসো এসো। কোর্টে কে কাকে ঘোল খাওয়ায় দেখি। চলো ভেতরে এসো। আমি কল্পনাও করতে পারিনি যে তোমার জন্য আজকের এই দিনটা আমাকে দেখতে হবে, এখানে আসতে হবে। আজ প্রত্যেকটা কাগজে তোমার ছবি, আর তার নিচে লেখা আছে যে নন্দন ব্যানার্জির ছেলে রুদ্রিক ব্যানার্জি মদ্যপ অবস্থায় এক ফুটপাতবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বিজয়া দশমীর রাতেও মদ খেয়ে তোমাকে বেলের লাফানা করতে হলো। পরিবারের সম্মানের কথা একবারও ভাবলে না। এসব কি হচ্ছে? কি চুপ করো তুমি, চুপ করো প্লিজ। এটা কোর্ট চত্বর। ড্যাড ঠিকই তো, এখানে কেন এসব শুরু করছো? শোন, তুই কিছু চিন্তা করিস না, আমরা আছি, তোর বেল হয়ে যাবে। I hate you, Dad. আচ্ছা, এই সমস্ত কথাবার্তা তো এখানে বলার কোনো দরকার ছিল না, তাই না? তুমি চুপ করো। আজকে যদি বেল না হয় তাহলে কি হবে বুঝতে পারছো? আটকাবে কে আমাদের? কে আটকাবে? বেল তো পাবেই, সেটা তুমিও জানো, আমিও জানি। এটাই তো তোমাদের সমস্যা, শাসন করার বদলে খালি প্রশ্রয় দিয়েছো। কোথায় গেল রে? হ্যাঁ, দিদি কোথায় গেল? ওই তো মা, দিদি, মা, তুই ঠিক আছিস তো দিদি? মা তুমি আসতে গেলে কেন? এ তোমার শরীর খারাপ। না 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 না, আমি ঠিক আছি। আমার খুব ভয় লাগছিল জানিস, হঠাৎ করে খুব ভয় লাগছিল, খুব কষ্ট হচ্ছিল। আমি মশার আলী তোকে কোনো ঝামেলায় জড়িয়ে ফেললাম না তো? সাক্ষী না দিলেই ভালো হতো দিদি। মা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি, আমার ভীষণ ভয় করছে রে, ভীষণ ভয় করছে দিদি। আমরা ওদের সম্বন্ধে কিছু জানি না দিদি, ওরা খুব ক্ষমতাশালী, ওদের অনেক প্রতিপত্তি, ওদের অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে চেনা জানা, ওঠা বসা। আমরা তো তার কাছে খুব সাধারণ দিদি, আমরা পেরে উঠবো না। আমার ভীষণ ভয় লাগছে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়। আমি বিয়ে দিয়ে তোকে নিজের হাতে বিদায় করতে চাই দিদি, আমি তোকে সংসার পাততে দেখতে চাই, নাহলে যে আমি মরেও শান্তি পাবো না। প্লিজ মা তুমি চুপ করো। প্লিজ কাকিমা, কি বলছো? দিভাই তুই মাকে আনতে গেলি কেন? আমি কি করবো, বারবার জোর করছিল তাই। তা বলে এখানে নিয়ে আসবি? মায়ের প্রাণ, তুই কি বুঝবি? আমি সিঙ্গেল মাদার, একা হাতে তোকে বড় করেছি, তো মরে যাওয়ার আগে আমি কারোর কাছে শুনতে চাই না যে আমি তোকে মানুষ করে যেতে পারিনি। এবার তোমার কি হবে?